স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রামনারায়ণকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। গাছের ফল যেমন টেনে ফেলে, ওরা যাদের সত্তা আছে, যাদের চৈতন্য আছে, ওরা চলতি জিনিস যা চলছে তা আয়ত্ত করার জন্য প্রবল বেগে ধাইছে। ওরা আমাদের যে চলাফেরা, গতি যা চলছে তা নিজেদের মধ্যে আয়ত্ত করতে চায়। পৃথিবী যে দ্রুত গতিতে ঘুরছে, তুমি তালে তালে সেই গতিতে চলতে পারলে সব সময় সূর্য দেখতে পারো। তেমনি কণিকাগুলি চাইছে নিজস্ব গতি অনুযায়ী প্রকৃতির গতির সাথে এক গতি করে নিতে। নিয়মমাফিক গতি অনুযায়ী যেমন সন্তান হচ্ছে, নিয়মমাফিক গতি অনুযায়ী যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা, ষড়ঋতুর আবর্তন হচ্ছে, প্রকৃতির নিয়মের ধারায় সেই গতির সাথে এক গতি করে নেওয়াই হলো প্রকৃতির নিয়ম। শীতকালে কি হয়? গরমে মরে যায়নি, গরমের তাপ কমে গিয়ে শীত হলো, অর্থাৎ শীত গরমকে আটক করে নিল। 97 আমাদের টেম্পারেচার, সেটা 95-96 হলে জীবন্ত রূপ হতে ঠান্ডা রূপ নিলাম। এই সব কিছুই গতিরই খেলা। ফ্লোরে মেঝেতে গরমে শুতে যেন আরাম, আবার শীতে গরম কাপড় চোপড় গরমেরই একটা রূপ। ওই অবস্থা হতে এই অবস্থাতেই এসেছে। এই যে দেখছি, শুনছি, চলছি, লড়ছি, এক অবস্থা হতে আর এক অবস্থায় চলে আসছি। এই অবস্থাটা আসতে কতটুকু সময় লাগে বলো তো? এই যে কথা বলতে পারি না, কোনো অবস্থাতেই সাড়া দেয় না, এটা প্রাণহীনের অবস্থা নয়, এটা প্রাণেরই আরেকটি রূপ। এটা প্রাণশক্তির অবস্থা, এমন এক অবস্থা, এমন এক জায়গা, অটল ধীর স্থির হয়ে রয়েছে, মনে হয় কারোর সঙ্গে সম্পর্ক নেই। আগে নড়াচড়া করতো, খেলাধুলো করতো, সেই গতি এমন করলো এখন চক্ষুতে দেখছে না, কানে শুনছে না, জলস্থল অন্তরিক্ষ তার কাছে এক হয়ে গেছে। ওই অবস্থায় আগে দেখতো, শুনতো, সেই ক্ষমতায় ওই অবস্থায় করলো। এটা এত বড় ক্ষমতা। তুমি যখন ঘুমিয়ে থাকো, চোখে দেখো না, কানে শোনো না, তুমি থেকেও মরে আছো, তবু তুমি মরনি। ঘুমের মাঝে নাক ডাকলে নিজের শব্দ নিজে শুনেছো না, চক্ষুতে দেখেছো না, ঘুমিয়ে থাকলেও তুমি মরনি। ঘুমিয়ে থাকার ব্যক্তি যদি না মরে, অর্থাৎ এমন একটা ঘুমন্ত অবস্থায় এসেছো, চিরদিন যে ঘুমকে তুমি সাথী করেছিলে তাই একত্রিত হয়ে চিরনিদ্রায় চলে গেছে। ক্রমশ এই চিরনিদ্রায় যার জন্য জীবলোক ধাবিত, এই চিরনিদ্রায় চলে গেলে সে ঘুম থেকে আর জাগিল না, কিন্তু মরেও নি। আগের ঘুমেও, প্রতিদিনের ঘুমেও সে যেমন মরেনি। এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে যেমন জাগাতে হয়, মরে গেলে পচার ভিতর দিয়ে সে জাগছে। ক্লেদের ভিতর দিয়েই সে সৃষ্টি হচ্ছে। সৃষ্টি যখন হয়, সামনে বসে কেহ খেতে পারবে না। ক্লেদ পঙ্কিলতা হতে, এই দেহ হতেই সৃষ্টি হয়ে আপনি স্ফুরণ হয়। বেঁচে থাকা অবস্থায় যদি পোকা হয় দেহ, আবার মৃত্যুতে থাকা অবস্থায়ও যদি পোকা হয় দেহ, তবে
প্রসব হওয়ার ব্যক্তির নিদ্রিত আসনে উপবিষ্ট হয়ে নিজস্ব রূপেরই আর একটা রূপে নিজেকে প্রবেশ করেছে। নমস্কার, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।